ধন্যবাদ আপনাকে এই ভিডিওটাতে ক্লিক করার জন্য। এখন আপনি হয়তো ভাবছেন ব্যাংক আপনার টাকা চুরি করছে, আমি এই কথাটা বললাম কেন? বলছি। তার আগে আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কি জানেন? যদি জানেন কমেন্টে ইয়েস লেখুন। আর যদি না জানেন আমি বলছি। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হচ্ছে টাকার মান কমে যাওয়া। আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাই। ২০১৫ সালে ১ কেজি চালের মূল্য ছিল মাত্র ৩৫ টাকা, কিন্তু ২০২৬ সালে ১ কেজি চালের মূল্য প্রায় ৬০ টাকা। চাল কিন্তু সেই ১ কেজি আছে। ২০১৫ সালে ১ কেজি চাল কিনতে লাগতো ৩৫ টাকা, কিন্তু ২০২৬ সালে সেই ১ কেজি চাল কিনতেই লাগছে ৬০ টাকা। এই যে সেই ১ কেজি চাল কিনতে ২৫ টাকা বেশি লাগছে, এটাকেই বলা হয় প্রাইস ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। এবার আসুন ব্যাংকে। ব্যাংক কিভাবে আপনার টাকা চুরি করছে সেটা বোঝার আগে আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে, আর সেটা হচ্ছে ব্যাংক তাদের ব্যবসা কিভাবে পরিচালনা করে। ধরুন আপনি ১ লক্ষ টাকা ব্যাংকে জমা রাখছেন ৬% মুনাফায়। ব্যাংক আপনাকে ১ বছর পরে ৬% মুনাফা দেবে, অর্থাৎ ১ বছর পরে ব্যাংক থেকে আপনি ১,৬০,০০০ টাকা পাবেন। এখন দেখুন ব্যাংক আপনার সেই টাকাকে কিভাবে ব্যবহার করছে। আপনি যখন ব্যাংকে ১ লক্ষ টাকা জমা রাখেন, ব্যাংক তখন সেই টাকার ১০% ব্যাংকে জমা রাখে, বাকি ৯০% টাকা ১২% বা ১৪% সুদে ঋণ দেয়। ১ বছর পরে ব্যাংক আপনার টাকা থেকে ১২% সুদ আয় করে আপনাকে দেয় ৬%। এখন মজার ব্যাপার হচ্ছে ১ বছর পরে আপনি ৬% মুনাফা পেয়ে ভাবছেন আপনি হয়তো ৬,০০০ টাকা লাভ করছেন, কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের অ্যাভারেজ ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি প্রায় ১০%। ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাংক আপনার টাকা থেকে ৬% মুনাফা লাভ করলো, কিন্তু আপনি ৬% মুনাফা লাভ করার পরেও ৪% লস করলেন। এখন একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝুন। ১ বছর পরে ১ লক্ষ টাকা দিয়ে আপনি যে জিনিসটা কিনতে পারতেন, সেই একই জিনিস কিনতে ১ বছর পরে আপনার প্রয়োজন ১,১০,০০০ টাকা, কিন্তু ১ বছর পরে আপনার কাছে তো ১,৬০,০০০ টাকা আছে। ব্যাংক আপনার টাকা থেকে ৬% মুনাফা তো ঠিকই লাভ করেছে, কিন্তু আপনি ব্যাংক থেকে ৬% মুনাফা লাভের পরেও ইনফ্লেশনের কারণে ৪% লসে আছেন। আশা করি আমি আপনাকে এই সম্পূর্ণ বিষয়টা বোঝাইতে পারছি। যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে ইয়েস লিখুন। এবার আসেন সমাধানে। এখন আপনি হয়তো বলছেন, আমিন ভাই ব্যাংক আমাদের টাকা চুরি করছে বুঝলাম, কিন্তু এখন আমার কি করা উচিত? ওয়েট ভাই, বলছি। ব্যাংকে টাকা না রেখে এমন অনেক জায়গা আছে যেখানে আপনি যদি টাকা রাখেন, আপনার টাকা বাংলাদেশের অ্যাভারেজ ইনফ্লেশনকে বিট করে সবসময় প্রফিটেবল থাকবে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইনভেস্ট ইন ইউর সেলফ। আপনার বয়স যদি ১৮ থেকে ২৫-এর মধ্যে হয়, তাহলে নিজের উপরে ইনভেস্ট করার মতো লাভ আর কোনো কিছুতে নেই। বাংলাদেশের যত সেফ ইনভেস্টমেন্ট অপশন আছে, সেগুলো ১০ থেকে ১২%-এর বেশি রিটার্ন কখনোই দেয় না। আর যদি কেউ আপনাকে ১০ থেকে ১২%-এর বেশি রিটার্ন দেওয়ার প্রমিস করে, তাহলে বুঝবেন সেখানে আপনার টাকা চলে যাওয়ার চান্স আছে, মানে লস হওয়ার চান্স আছে। এর থেকে আমরা কি বুঝলাম না? বাংলাদেশের সেফ কোনো কিছুই আসলে ১০ থেকে ১২%-এর বেশি রিটার্ন দেবে না, কিন্তু আপনি যদি আপনার নিজের উপরে ইনভেস্ট করেন, তাহলে সেটা থেকে ৩০%, ৫০% বা ১০০% পর্যন্ত রিটার্ন পেতে পারেন। দ্বিতীয় অপশনটি হচ্ছে স্টার্ট এ স্মল বিজনেস, মানে হচ্ছে নিজের একটা ছোট ব্যবসা শুরু করো। প্রথমত, নিজের ব্যবসার রিটার্ন আনলিমিটেড। ব্যাংকে আপনি যদি টাকা রাখেন, ব্যাংক আপনাকে ৬% রিটার্ন দেবে, কিন্তু নিজের ব্যবসা সঠিকভাবে চালালে ৩০%, ৫০% বা ১০০% পর্যন্ত রিটার্ন পেতে পারেন। দ্বিতীয়ত, শুধু রিটার্নই পাবেন না, তার সাথে আপনার স্কিল, অভিজ্ঞতা, নেটওয়ার্কিং, ব্র্যান্ড সব কিছু বাড়তে থাকবে। এটা আপনার এমন একটা ইনভেস্টমেন্ট হবে যেটা আপনার পুরো জীবনটাকে বদলে দেবে। তৃতীয় অপশনটি হচ্ছে রিয়েল এস্টেট বা জমি কেনা। এই জিনিসটা সম্পূর্ণ বোঝার আগে একটা জিনিস বুঝুন। পৃথিবীতে মানুষের চাহিদা অনুযায়ী প্রায় সব জিনিসই তৈরি করা হয়, কিন্তু আপনি কি জানেন পৃথিবীর মানুষের একটা জিনিসের চাহিদা প্রতিদিনই বাড়ছে, কিন্তু কোনো সাপ্লাই নেই। যখন কোনো জিনিসের চাহিদা প্রতিনিয়ত বাড়তে থাকে আর সেই জিনিসের সাপ্লাই থাকে না, তখন সেই জিনিসের মূল্য প্রতিনিয়ত বাড়তে থাকে। আর তেমনি প্রতিদিন পৃথিবীর জনসংখ্যা বাড়ছে, আর তাদের বসবাসের জন্য জমির প্রয়োজন, কিন্তু জমির কোনো সাপ্লাই নেই, তাই প্রতি বছর জমির মূল্য বাড়ছে। তাই আপনার কাছে যদি একটু বেশি টাকা থাকে, তাহলে আপনি জমিতে ইনভেস্ট করতে পারেন।
আপনি যদি জমিতে ইনভেস্ট করেন তাহলে সেই টাকা ইনফ্লেশনকে বিট করে আপনাকে সবসময় প্রফিটেবল রাখবে। আরও এমন অনেক ইনভেস্টমেন্ট অপশন আছে যেখানে আপনি টাকা ইনভেস্ট করলে আপনার টাকা ইনফ্লেশনকে বিট করে সবসময় আপনাকে প্রফিটেবল রাখবে। আপনি যদি সেই সম্পর্কে আরও ভিডিও চান আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেই টপিকে ভিডিও বানাবো। আর হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটাতে আমরা অনেক দিন যাবৎ অ্যাক্টিভ ছিলাম না। এখন আমরা এই চ্যানেলটাতে ভিডিও তৈরি করব, তাই আপনারা যে টপিকে ভিডিও চান আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারেন, আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করব। তাহলে আজকে এই পর্যন্তই। আমি বিশ্বাস করি যে তোমার স্বপ্ন একদিন পূরণ হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।